সবুজ ভূমির সকল প্রিয় ভিউয়ার্সকে জানাই আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি আস্তানগর গ্রামে। আস্তানগর গ্রামের গ্রামীণ সৌন্দর্য, মসজিদ এবং স্কুল এবং গ্রামের সাধারণ মানুষকে আমাদের সবুজ ভূমির মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন বন্ধুরা, আমরা দেখতে থাকি। ভিডিও তো তাহলে আগে ভিডিও করে দিলে হয়। মাঠ কোন দিকে? মাঠে এই গ্রামের চতুর্দিকে না। তাই বাইরে কি আস্তানগরের ভিতরে? ও, এটা আস্তানগর কোন পাড়া ভাই? ওই উত্তরপাড়া। হ্যাঁ, উত্তরপাড়া। উত্তরপাড়া না? আপনাদের গ্রামে সব থেকে বেশি চাষ করা হয় কি চাষ? আমাদের এখানে আগে ধরেন যে সব রকম চাষই করতো, এখন এইবার মানে ভুট্টো চাষটা খুব বেশি। এটা হচ্ছে আস্তানগর মধ্যপাড়া। মধ্যপাড়া না? মধ্যপাড়া। গরু কয়টা আছে কাকা? তোলো বন্ধু, এই গ্রামটা কেমন লাগছে? অসাধারণ। গ্রাম মানেই সুন্দর, গ্রাম মানেই বাংলাদেশ। এমনই একটি সুন্দর গ্রামের খোঁজে আজকে আমরা চলে এসেছি কুষ্টিয়া জেলার ইবি থানার অন্তর্গত ঝাউদিয়া ইউনিয়নের আস্তানগর গ্রামে। আর এই আস্তানগর গ্রামটি গ্রামীণ সৌন্দর্যে যেন ভরপুর। এই গ্রামের সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং গ্রামের সাধারণ মানুষ থেকে শুরু করে মাটির দেয়ালের বাড়ি সব কিছুই আজকে আপনাদের আমরা দেখাবো। কৃষিপ্রধান বাংলাদেশের কৃষিপ্রধান অন্যতম এই গ্রামটিকে ফুটিয়ে তুলেছে বাংলার কৃষকরা। আস্তানগরের কৃষিকাজের উপরে নির্ভরশীল। আপনারা ভিডিওর মাধ্যমে দেখলেই বুঝতে পারবেন খেটে খাওয়া এই মানুষদের চলাফেরা কাজকর্মই যেন এই গ্রামের গ্রামীণ সৌন্দর্যের অন্যতম। মাটির তৈরি বাড়ি, যেটি বর্তমানে চোখে পড়ায় যেন অনেকটা দুরস্কার। মাটির তৈরি এই বাড়িটি যেন আমাদের সবুজ ভূমির ক্যামেরাতে এতটা সুন্দর ফুটে উঠেছে। আমরা ভিডিও ধারণ করার সময় এই বাড়ির এই চাচিটি যেন আমাদের কি বলছিল সেটা আপনাদের একটু শোনাবো। ভালো আছেন চাচা? আসসালামু আলাইকুম। আপনাদের গ্রামের পুরাতন মসজিদ কোন দিকে চাচা? এই সাইডে না? ও, আর মাঠ কোন দিকে? মাঠে এই গ্রামের চতুর্দিকে না। গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষগুলো যেন সত্যি অসাধারণ ছিল। মোষ ধোয়াচ্ছেন? হয় ওই ধাপ। ভালো আছেন আপনি? হ্যাঁ। তারপরে আমরা যেতে যেতে আরো কয়েকটি মাটির তৈরি বাড়ির সন্ধান পাই। বাড়িগুলো দেখতে এতটাই সুন্দর ছিল, সত্যি নজর কাড়ার মতো। গ্রামীণ পরিবেশটা যেন পরিপূর্ণ ফুটে উঠেছে এখানটাতেই। ভালো আছেন চাচা? আপনাদের গ্রামের ভিডিও করতে আসলাম আমরা। মাঠ তো এদিকে না চাচা? বৈশাখী এই দুপুরে আকাশটা ছিল একটু মেঘাচ্ছন্ন, তারপরেও বটবৃক্ষের নিচে বসে ঝিরিঝিরি বাতাস খাচ্ছিল গ্রামের এই সাধারণ মানুষগুলো। আমরা আসলাম এই আপনাদের গ্রামের গ্রামীণ সৌন্দর্য, ঐতিহ্য, স্কুল, এগুলো মানে আমাদের ভিডিওর মাধ্যমে আমাদের প্রবাসী ভাই বা এলাকার বাইরে যে ভাই ব্রাদারগুলো থাকে সবাই যেন দেখতে পারে। অনেকে দেখার আবদার করে যে ভাই আমাদের গ্রামের একটা ভিডিও নিয়ে আসেন, এই উদ্দেশ্যে নিয়ে আসা। আচ্ছা, ভিডিও তো তাহলে আগে ভিডিও করে দিলে হয়। হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমরা মাঠের দিকে আগাবো। বাড়িতে তো দেখা নেই সবুজ ভূমি, সবুজ ভূমির জাতি হবে। হ্যাঁ, অবশ্যই সবুজ ভূমির দিকে আমরা এগোচ্ছে। আপনারা সবাই ভালো আছেন না? ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? এটা কি আস্তানগরের ভিতরে? ও, এটা আস্তানগর কোন পাড়া ভাই? ওই উত্তরপাড়া। হ্যাঁ, উত্তরপাড়া। উত্তরপাড়া না? বন্ধু, এই গ্রামটা কেমন লাগছে? অসাধারণ।
মানে গ্রামীণ একটা বৈচিত্র্য। ফিল পাচ্ছে এখানে, আর যে ঠান্ডা বাতাস বন্ধ হয়ে যাচ্ছে। আজকের এই ভিডিও জুড়ে বরাবরের মতোই আমি এসকে সুজন ছিলাম আপনাদের সঙ্গে, এবং ছিল আমার বন্ধু হৃদয়। চাচা একটু দাঁড়ান, একটু কথা বলি। ওখানে দাঁড়ান কাকা। আসসালামু আলাইকুম, ভালো আছেন বাবা? এটা কি আস্তানাগরের ভিতরে কাকা? হ্যাঁ, আসলে এইটা ধরনের পুরাই আস্তানা। পুরাই? হ্যাঁ, ও, আপনাদের আস্তানাগর গ্রাম তো দেখলাম অনেক বড়। অনেক বড়। যে আপনার বাকল ধরধরকে নিল, ওদিক ধর ওদিক ওর আস্তানাকে ধরধরকে নিল। যাক, থ্যাংক ইউ। আপনি ভালো আছেন? আপনাদের গ্রামে আসলাম আমরা। বলেন। এই রাস্তায় আপনার সেদিকে গেল বৃত্তিপাড়া, বাকল এই একের পূর্ব বাকল মধ্য বাকল দিয়ে একের ব্রিজ। কোন রাস্তা দিয়ে? এই তো সামনে এই বাকল দিয়ে এক রাস্তাকে পাকা রোড, এরকম রোড। হ্যাঁ, আপনাদের গ্রামে সব থেকে বেশি চাষ করা হয় কি চাষ? আমাদের এখানে আগে ধরেন যে সব রকম চাষই করতো, এখন এইবার ভুট্টো চাষটা খুব বেশি। তাই? ও, আর ভুট্টা উঠলে তো মানে ধান লাগাই দেবে। ভুট্টার ধান, ও, আচ্ছা। ভুট্টো ভেঙে পাট বনছে। পরিপূর্ণ গ্রামের সৌন্দর্যটা যেন এখানেই। এই জন্যই গ্রামকে এত বেশি ভালো লাগে। গ্রামের সাধারণ মানুষ, সাদামাটা পরিবেশ। গরু কয়টা আছে কাকা? বট বৃক্ষের নিচে ঝিরিঝিরি বাতাস। সত্যি এখানে খুব দারুণ বাতাস ছিল। আমাদের যেন যেতে ইচ্ছে করছিল না অন্য কোথাও। না জানি এখানে কত ভাই ব্রাদারের কত শত স্মৃতি আছে শৈশবের। সেই স্মৃতি অবশ্যই চারণ করবেন যাদের মনে পড়ে যাবে। এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওতে একটি কমেন্ট করবেন যে আপনি কোথা থেকে দেখছেন, এবং আপনার যদি কোনো স্মৃতি মনে পড়ে যায় অবশ্যই জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে আপনার কাছের এবং দূরের বন্ধুকে আপনার গ্রামটি দেখার সুযোগ করে দিবেন। ভালো আছেন চাচা? কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই মোড়টার নাম কি কাকা? এটা হচ্ছে আস্তানগর মধ্যপাড়া। মধ্যপাড়া না? ভালো আছেন আপনারা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা এই যে আপনাদের এই পুরাতন মসজিদের ভিডিও করতে আসলাম। টোটাল আপনাদের গ্রামের ভিডিও করলাম একটা, তো এই মসজিদের ভিডিও করতে আসলাম। এই পাড়াটার নাম কি কাকা? এই পাড়ার নাম দক্ষিণ পাড়া না? আচ্ছা, ঠিক আছে। আস্তানগরের গ্রামীণ পরিবেশের পাশেই রয়েছে খুব সুন্দর একটি আস্তানগর গ্রামের পুরাতন মসজিদ। মসজিদের বাম সাইড দিয়ে সিঁড়ি বয়ে যাওয়া দৃশ্যটি সত্যি অসাধারণ। এখন আমরা চলে যাচ্ছি আস্তানগর গ্রামের আরও একটি নতুন মসজিদ পার করেই আস্তানগর গ্রামের একমাত্র স্কুলটি ঘুরে দেখাবো এবং স্কুলের ছাত্রছাত্রীর সঙ্গে একটু কথা বলবো। নাম কি তোমার? কোন ক্লাসে পড়ো? 3 কোথায় যাচ্ছ? পানি আসছে। ক্লাস 3, 1 2 3 4 5। সত্যি ছোটবেলাতে আমরা চাইলেও কেউই ফিরে যেতে পারবো না, কিন্তু এই ছোটবেলাটা এতটা সুন্দর ছিল তখন তো আমরা কখনোই বুঝিনি। তবে একটা বিষয় সুন্দর, সেটা হলো আজকের দিনটিও যে সুন্দর সেটা আমরা এখনো বুঝতে পারছি না। সেটা বুঝবো আরো 10 বা 20 বছর পরে যদি বেঁচে থাকি। স্কুলের ছাত্রছাত্রীগুলো আমাদের ক্যামেরা দেখে হাই হ্যালো করছিল, তাই আমরা স্কুলের ছাত্রছাত্রীর সঙ্গে সুন্দরভাবে কথা বললাম এবং তাদের সঙ্গে মেশার চেষ্টা করলাম। এখানকার ছাত্রছাত্রীগুলো আমাদের সবুজ ভূমিকে অভিনন্দন জানালো আনন্দের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাচ্চাদের বেশি বেশি করে ভালোবাসুন, সবুজ ভূমিকে ভালোবাসুন, নিজেকে ভালোবাসুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গ্রামে।